জয় শ্রীরাম। পুরাণ কথা। পৃথিবীতে সাপের আবির্ভাব কিভাবে হয়েছিল? পুরাণে বলা আছে ঋষি কাশ্যপের দুই স্ত্রী, প্রথম স্ত্রী কাদ্রু এবং দ্বিতীয় স্ত্রী বিন্তা। একদিন ঋষি কাশ্যপ বললেন, তোমাদের কি বরদান চাই? তখন প্রথম স্ত্রী কাদ্রু বললেন, আমাকে আপনি 100টা ডিম দিন। সেই ডিমের বাচ্চাগুলি যেন খুবই শক্তিশালী ও বিষধর হয়। তারপর দ্বিতীয় স্ত্রী বিন্তা বলল, আমার কাদ্রুর চেয়ে কম ডিম চাই, কিন্তু সেই ডিমের বাচ্চাগুলি যেন কাদ্রুর ডিমের বাচ্চার থেকে দ্বিগুণ শক্তিশালী ও বিষধর হয়। কিছুদিন বাদ কাদ্রুর ডিমগুলি ফুটতে থাকে এবং তার মধ্যে থেকে এক একটা করে সাপ বেরোতে থাকে। তার মধ্যে শ্রেষ্ঠ ছিল বাসুকী নাগ, যে ভগবান মহাদেবের গলায় থাকে। বিন্তা যে ছিল কাদ্রুর বোন, সে খুব অস্থির বোধ করতে লাগে, কারণ কাদ্রুর সব ডিমগুলি প্রস্ফুটিত হচ্ছিল বলে। তখন বিন্তা তার দুটো ডিমের মধ্যে একটা ডিম নিজে থেকে ফাটিয়ে ফেলে। সেই ডিম থেকে যে বাচ্চা হয়েছিল অপরিণত ছিল। সেই সাপের বাচ্চাটির সামনের অংশটি ছিল, কিন্তু পিছনের অংশটি তখনও হয়নি। যখন সময় মতো দ্বিতীয় ডিমটি ফাটে, তার মধ্যে থেকে গরুড় দেব বের হয়, যে কিনা ভগবান বিষ্ণুর বাহন। যে অপরিণত সাপের বাচ্চাটি হয়েছিল সে গরুড় দেবের ভাই অরুণ, যে কিনা সূর্যদেবের 7টি ঘোড়ার রথের সারথি ছিল। শোনা গেছে যে পরবর্তীকালে কাদ্রুর সন্তানদের সাথে বিন্তার সন্তানদের সংঘর্ষ হয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।